বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি আমি শুরু করছি, তোমরা সঙ্গে থাকবে। ভিডিওটি স্কিপ করবে না, অবশ্যই পুরো দেখবে। যারা ইউটিউবে ভিডিও করে, যারা ক্রিয়েটার আছে, বিশেষ করে নতুন ক্রিয়েটার যারা আছে, ম্যাক্সিমাম অনেকেই আমরা ভিডিও এডিট করি ফোনের দ্বারাই। তা ফোনে অনেকেই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ইউজ করে ভিডিও এডিট করার জন্য, কিন্তু কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করলে তার ওয়াটারমার্ক একটা থেকে যায়, যেটা ওপরে ওয়াটারমার্ক আসে, তোমরা দেখবে কাইনমাস্টারের, যেটা দেখতে ভালো লাগে না। প্রফেশনাল বা ভালো ভিডিওতে কোনায় ওয়াটারমার্ক দেখতে ভালো লাগে না। অনেকের ভিডিওতেই আমি দেখেছি ওয়াটারমার্কটা থেকে যায়। তা কাইনমাস্টারের ওই ওয়াটারমার্ক সরানোর জন্য কোনো উপায় নেই, ওয়াটারমার্ক তোমার থাকবেই। তোমাকে যদি ওয়াটারমার্ক সরাতে হয় তাহলে তোমাকে কাইনমাস্টার প্রিমিয়াম নিতে হবে। প্রিমিয়াম হচ্ছে চার্জেবল, ভালোই চার্জ লাগে এখন বোধহয় বেশ কিছু রেট বেড়েও গিয়েছে। তা আমার মতে বলে, আমি যে অ্যাপটা ইউজ করি ভিএন অ্যাপ, এবং অনেক বড় বড় ক্রিয়েটারও ভিএন অ্যাপ ইউজ করে। যেমন তোমরা সবাই ইউটিউবে একজন বড় ক্রিয়েটার মনোজদের নাম শুনেছো, মনোজদেও কিন্তু এই ভিএন অ্যাপ ইউজ করে তার ভিডিও এডিট করে। এটা ফ্রি আছে, কোনো ওয়াটারমার্কও আসে না, কোনো অসুবিধাও নেই, খুব সুন্দর ভিডিও হয়। তোমরা আমার ভিডিওগুলো দেখবে যে আমি ম্যাক্সিমাম ভিএন অ্যাপ থেকেই ভিডিও এডিট করে ভিডিও আপলোড করি। তা আজকে আমি তোমাদের শেখাবো যে এই ভিএন যে অ্যাপটা আছে সেটা তোমরা কি করে ইউজ করবে। খুব সহজ, কোনো প্রবলেম নেই, এখানে অনেক কিছু করা যায়। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। সবাই সঙ্গে থাকবে, কেউ ভিডিওটা স্কিপ করবে না, তাহলে কিছু শিখতে পারবে না। ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, তোমাদের পক্ষে খুব উপকারী ভিডিও আমার মনে হয়। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি স্ক্রিন রেকর্ডিংয়ে। আমি তোমাদের স্ক্রিন রেকর্ডিং দিয়েই দেখাবো, তাহলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। তাহলে চলো শুরু করা যাক। তোমরা ভিএন অ্যাপটা প্লে স্টোরসে পেয়ে যাবে, আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো, ওপরে দেখছো ডান দিকে ভিএন, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, একদম ওপরে ডান দিকে ভিএন। এই ভিএন অ্যাপটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। এই যে ভিএন অ্যাপে আমি ক্লিক করলাম, খুবই ইজি এবং খুব ভালো অ্যাপটা কাজ করে, কোনো ওয়াটারমার্ক আসে না, সেসব নিয়ে কোনো চিন্তা নাই। এরও চার্জেবল একটা আছে, সেটা না নিলেও চলে, ফ্রিতেও কোনো ওয়াটারমার্ক আসে না। এবার তোমরা কি করবে, ডান দিকে দেখো নিচে একদম প্লাস একটা চিহ্ন দেখতে পাচ্ছ, প্রথমে সেই প্লাসটায় ক্লিক করে দেবে। এবার দেখো, দেখতে পাচ্ছ নিউ প্রজেক্ট, দেখতে পাচ্ছ নিউ প্রজেক্ট। এবার নিউ প্রজেক্টে ক্লিক করবে। এবার নিউ প্রজেক্টে ক্লিক করলে কি হবে, তোমার যে ভিডিওগুলো আছে না, সেই ভিডিওগুলো এখানে শো করবে। যে ভিডিওগুলো তুমি ধরো আমার এই 3টে ভিডিও এখন আছে, এই 3টে ভিডিওকে আমি কি করব, 1 2 3 হয়ে গেল। এইবার আমি কি করবো, দেখো নিচে ডান দিকে, একদম নিচে ডান দিকে অ্যারো চিহ্ন আছে, দেখতে পাচ্ছ, এই যে অ্যারো চিহ্নতে আমি ক্লিক করলাম। এবার ভিডিওটা দেখো, ভিডিওটা কিন্তু এখানে চলে আসলো, বুঝতে পারছো? এই দেখো ভিডিওটা এখানে চলে এসেছে। দেখো সব পার্ট বাই পার্ট যে কটা আমি কোনো, দেখো এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট, 3টে পার্ট এখানে চলে এসেছে। 1 2, এই যে একটা ছোটো পার্ট দেখতে পাচ্ছ, এই যে একটা ছোটো পার্ট, এই যে একটা, 2, 3টে পার্ট এখানে, আমি যে 3টে পার্ট এখানে অ্যাড করলাম, সেই 3টে পার্ট এখানে চলে এসেছে। তোমরা ইচ্ছা করলে, যদি তোমাদের ধরো মনে হয় তোমাদের আরও অ্যাড করতে হবে এর সঙ্গে, দেখো লাস্টে শেষে একটা
প্লাস আইকন আছে, দেখতে পাচ্ছ প্লাস, এই প্লাসে যদি তুমি ক্লিক করো দেখো নিচে ভিডিও, সাবটাইটেল সব আছে এখানে, দেখতে পাচ্ছ নিচে। এই যে ভিডিওতে তোমরা গিয়ে আবার অ্যাড করতে পারো, এইটাকেই আবার অ্যাড করতে পারো, ঠিক আছে? বা হয়তো তোমরা কোনো ভিডিও অ্যাড করতে ভুলে গিয়েছো, সেটাকে অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার অ্যাড করে তুমি ধরো এখানে অ্যাড করলে সেটাকে মনে করছো তোমরা আগে নিয়ে আসবে। এবার এটা কি করে, ধরো এটাকে আমি ভাবছি এই যে ভিডিওটা আছে লাস্ট ক্লিপটা, সেটাকে আমি আগে নিব, এটাকে এরকম করে প্রেস করে ধরবো, চেপে ধরবো, ধরে এইভাবে নিয়ে আগে নিয়ে যাওয়া যায়। এটাকে দেখো আগে চলে আসলো, দেখতে পাচ্ছ তোমরা আগে চলে আসলো কিন্তু ভিডিওটা। পেছনে ভিডিও দেখো, পেছনে ভিডিওটা ছোট হয়ে গেলো, যেটা ছোট মাঝখানে ছিল সেটা চলে আসলো শেষে, আর পিছনেরটা আমি আগে চলে আসলাম। এবার এইটাকে আমি আবার ক্লিক করে পিছিয়ে, দেখো এটাকে প্রেস করে ধরে রাখবে, দেখো এরকম হয়ে গেল। আবার এটাকে ওপর দিয়ে টেনে এইভাবে নিচে নিয়ে চলে গেলে পজিশনে, যেটা আগের পজিশন ছিল সেটা চলে গেল। এটা মোটামুটি তোমরা বুঝতে পারলে। এবার দেখো ভিডিওটাতে আওয়াজ পাচ্ছ তোমরা, আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই ভিডিওতে। এইবার দেখো আমি এটা কি করব, ধরো তোমরা এখানে মানে অনেক সময় হয় না, দেখবে তোমরা কিছুটা অংশ হয়তো কাটতে চাও ভিডিওতে, ধরো এইটুকু অংশ তোমার দরকার নেই, এইটুকু অংশ তোমার দরকার নেই, যেখানে তোমার দরকার নেই সেখানে তুমি কি করবে, এই ধরো এখানে গেলে, ধরো তোমার এখান থেকে দরকার নেই, তুমি এইটুকুটা বাদ দিতে যাচ্ছ, কারণ হয়তো ওইটুকু জায়গায় তোমার মিউট আছে, কোনো সাউন্ড আসেনি বা কিছু, এইখানে নিয়ে আসবে যেটুকু, যেখান থেকে কাট করবে। দেখো নিচে দেখো কাঁচি চিহ্ন আছে, কাঁচি চিহ্নই ক্লিক করবে, হলো। এবার দেখো এখানটা কিন্তু ভাগ হয়ে গেল, দেখতে পাচ্ছ দুটো ভাগ হয়ে গেল। এই কাঁচি চিহ্ন ধরো তুমি এত দূর পর্যন্ত কাটবে, ধরো এত দূর পর্যন্ত কাটবে, আবার কাঁচি চিহ্নতে অ্যাড করবে, ঠিক আছে? এবার কি করবে, এই যেটুকু অংশ কাটলে, এই দেখো এখানটা দেখো হলুদ রং হয়ে গেছে, দেখেছো তো হলুদ, যেখানে তুমি যাচ্ছ দেখো হলুদ হয়ে যাচ্ছে, মানে এটা তোমার সিলেক্ট হয়ে আছে। তা এইটা আমি কেটেছি। নিচে দেখো ডিলিট অপশন আছে, এই দেখছো কাঁচির পাশেই দেখো ডিলিট করলেই দেখো ওটা ডিলিট হয়ে গেল কিন্তু। এবার ধরো সাপোজ তুমি হয়তো ভুল করে ডিলিট করে দিয়েছো, তখন দেখো ওপরে দেখো এই যে এখানটায় দেখো যেখানে প্লে অপশন আছে তার পাশে দেখো দুটো দেখো বেঁকানো তীর চিহ্ন আছে, যেটা তোমার জুম হয়ে আছে, ওটা কাজ করবে না। পাশেটা দেখো তুমি আবার এখানে ক্লিক করো, দেখো ওটা চলে আসলো, দেখেছো চলে এসছে। আবার ক্লিক করো, দেখো ওটা কিন্তু আবার ক্লিক করো, দেখো জোড়া লেগে যাবে, দেখো জোড়া লেগে গেল, মানে এটা হচ্ছে আনডু, সোজা কথা এটা হচ্ছে আনডু। এটা বুঝতে পারলে কি করে ভিডিও তুমি কাটতে পারবে, বুঝতে পারলে। এইবার ধরো তোমার মনে হচ্ছে তুমি এই ভিডিওতে কোনো মিউজিক অ্যাড করবে, দেখো একদম ওপর দেখো মিউজিকের চিহ্ন আছে, দেখতে পাচ্ছ এই যে মিউজিক, দেখো এখানে কি কি আছে, মিউজিক, এফেক্ট, রেকর্ড মানে তুমি ধরো এখান থেকে কথা বলে রেকর্ডও করতে পারো। এখানে রেকর্ডে ক্লিক করলে দেখো এই যে অপশন চলে এসছে, এই লালে ক্লিক করলেই এটা ঘুরে তোমার রেকর্ড অপশনে আসবে, তখন তুমি যা কথা বলবে সেটাই এখানে রেকর্ড হবে। যেমন আমি তোমাদের একটু দেখিয়ে দিই, তা তোমাদের আরও ক্লিয়ার হবে। এখানে দেখো আমি ক্লিক করলাম, করে দেবে, দেখো বন্ধ হয়ে গেল। দেখো রাইট চিহ্ন দিয়ে দেবে, মানে তোমার রেকর্ডটা তুমি দেখো এখানে চলে এসছে কিন্তু রেকর্ডটা, দেখছো লাল অপশন দেখাচ্ছে, দেখতে পাচ্ছ? এবার দেখো আমি যেটা কথাটা বললাম সেখানে কিন্তু সেটা কিন্তু এখানে শুরু করছে, তোমার সঙ্গে থাকবে। এবার দেখো আমি যা বলবো, দেখতে পাচ্ছ রেকর্ড হয়ে গেছে কিন্তু। এবার এটাকে তুমি ইচ্ছা করলে ডিলিটও করতে পারো। কীভাবে ডিলিট করবে, ওই যেটা দেখতে পাচ্ছ যেটা করে এখানে ক্লিক করবে, সরি এই দেখো এখানে ক্লিক করে দেখো হলো, একদম ডান দিকে দেখো যে লাল বক্সটা ওপরে ডান দিকে দেখো ডিলিট অপশন আছে, এটাকে ডিলিট করলে ডিলিট হয়ে গেল। এবার তোমরা এখান থেকে মিউজিক নিতে পারো, ধর তুমি চাইছো যে তুমি এখানে কোনো মিউজিক অ্যাড করবে, অনেক ব্লগিংয়ে তো মিউজিক খুব ভালো লাগে শুনতে, এখানে দেখো অনেক মিউজিক আছে, এই যে মাই মিউজিক আছে, ঠিক আছে। তবে আমি বলবো
মিউজিকটা এখন দেখাচ্ছে না হয়তো, যে কোনো কারণে হোক। আমি বলবো এখান থেকে মিউজিক ইউজ না করতে, কারণ এখান থেকে কপিরাইট আসতে পারে, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। এখান থেকে কিন্তু কপিরাইট আসতেই পারে, কোনো সময় আসে কোনো সময় আসে না এখান থেকে মিউজিক ইউজ করলে, এটা তোমরা খেয়াল রাখবে। আর একটা কথা হচ্ছে, এখান থেকে তোমরা কি করতে পারো, আমি যেমন কিছু এই যে মাই মিউজিকে কিছু নো কপিরাইট মিউজিক করে রেখেছি। এখানে দেখো এই যে মিউজিক লাইব্রেরি দেখতে পাচ্ছ, মিউজিক লাইব্রেরি, এখানে ক্লিক করলে দেখো এতগুলো মিউজিক আছে। এগুলো ইউজ করলে কিন্তু এটা হচ্ছে তোমার যেগুলো তোমার আছে সেগুলো চলে এসেছে। তা এই যেমন এইটা আছে, ধরো দেখতে পাচ্ছ যে একটা গান আছে, তোমরা এগুলো ইউজ করতে পারো। আমি এই দেখো এখানে এই যে দুটো আমি অ্যাড করে রেখেছি। এগুলো হচ্ছে এনসিএস মিউজিক, শুনতে পাচ্ছ তোমরা। যাই হোক, তোমরা এখান থেকে মিউজিক ইউজ না করা ভালো, কারণ কপিরাইট ক্লেম আসতেই পারে। তোমরা এনসিএস মিউজিক এখানে অ্যাড করে মাই মিউজিকে তোমরা এখানে এনসিএস মিউজিকটা তোমরা ডাউনলোড করে এখানে আপলোড করে নিতেই পারো ভিএনএ, ঠিক আছে। এবার তোমাদের খেয়াল রাখবে, ধরো আমি একটা এই মাই মিউজিক থেকে আমি একটা মিউজিক অ্যাড করলাম, তোমাদের এখানেও এই মিউজিকে ক্লিক করলে অনেক মিউজিক এখানে আসবে কিন্তু, ঠিক আছে। এখানে মিউজিক আসবে অনেক, সেগুলো তোমাদের ইউজ না করাই ভালো। কীভাবে ইউজ করবে আমি তোমাদের দেখিয়ে দিলাম, কারণ কপিরাইট ক্লেম আসতে পারে। এবার দেখো আমি মাই মিউজিকে যাচ্ছি, আমার এনসিএস মিউজিক অ্যাড করা আছে, আমি ধরো এইটাকে অ্যাড করব। এই দেখো ডান দিকে আছে ইউজ বলে, দেখতে পাচ্ছ ইউজটাকে ক্লিক করলাম। এই দেখো গানটা কিন্তু এখানে তুমি সাউন্ড কমাতে বাড়াতে পারবে, দেখতে পাচ্ছ সাউন্ড কমাতে বাড়তে পারছো। যাই হোক, আমি এটা এইভাবেই অ্যাড করে দিলাম, ঠিক আছে। দেখো কিন্তু গানটা এখানে কিন্তু চলে এসছে মিউজিকটা, দেখো আমি তোমাদের শোনাচ্ছি। আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। মিউজিকটা বাজছে দেখছো। আজকের ভিডিওটি এবার কি হচ্ছে, মিউজিকটা খুব লাউড হচ্ছে, যার ফলে আমার আওয়াজ শোনা যাচ্ছে না। এবার কি করব, এই যে মিউজিকটা দেখতে পাচ্ছ নীল অপশনটায় ক্লিক করব। এবার নীল অপশনে যেই আমি ক্লিক করলাম, আগে ভলিউমটা এই নীল বারে আসতো, এখন কিন্তু নীল বারে আসে না। দেখো নিচে দেখো কাঁচি, তারপরে আরটা কি আছে ফেড বলে, তারপরে আছে সাউন্ড, দেখতে পাচ্ছ ভলিউম। এখানে ভলিউমে ক্লিক করব, এখানে দেখো সাউন্ড কমানো বাড়ানো আছে, শুনতে পাচ্ছ তোমরা। সাউন্ড কমানো বাড়ানো যায় এখান থেকে, আমি সাউন্ডটা একটু কমিয়ে দিলাম, শুনতে পাচ্ছ আমার আওয়াজটাও শোনা যাচ্ছে, এবার মিউজিকটাও শোনা যাচ্ছে। এটা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেল। এবার তোমরা ইচ্ছা করে ধরো তুমি মনে করছো যে তোমার যে ভয়েসটা তুমি যেটা রেকর্ড করেছো সেটাকে তোমরা মিউট করে দেবে। কি করে করবে, এখানে দেখো নিচে দেখো, সরি এটা কেটে দেবে। দেখো নিচে দেখো ভলিউম অপশন আছে, এই দেখো ভলিউম দেখতে পাচ্ছ, নিচে ভলিউমে ক্লিক করবে। এখান থেকে কিন্তু তুমি তোমার দেখো তোমার ভলিউম মিউট হয়ে গেল, দেখো তোমার ভলিউম তুমি যেটা কথা বলেছো সেটা কিন্তু আর আসছে না। আবার এটা বাড়িয়ে দেবে, দেখো চলে আসলো, ঠিক আছে। তারপরে তোমরা এখানে ইচ্ছা করলে ধরো তোমার ভিডিও চলছে, তুমি টেক্সট অ্যাড করতে পারো। যে টেক্সট আছে দেখো এখানে টেক্সট আছে, এই টেক্সট এই টিতে ক্লিক করলেই দেখো দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে, এই দেখো এখানে চলে আসলো। এবার এখানে কি করবে, ডবল ক্লিক করবে, ডবল ক্লিক করলে তোমার কিপ্যাড করে গেল। এবার তোমার যা খুশি করার লেখার সেটা লেখো, লিখে আবার ওপরে ক্লিক করে দেবে, দেখো লেখাটা চলে আসবে। এবার লেখাটাকে নিয়ে তুমি সরাতেও পারো, যা খুশি করতে পারো, ঠিক আছে। ফটোটা সরে যাচ্ছে, এই দেখো লেখাটা নিয়ে তুমি যেখানে খুশি সরাতে পারো, এই দেখো সরানো যাচ্ছে লেখাটা, ঠিক আছে। এবার লেখাটাকে ডিলিট করতে পারো, দেখো লেখাটাতে ক্লিক করলে দেখো ডান দিকে চলে আসছে ডিলিট করে দিলাম লেখাটা,
টেক্সট তাহলে হয়ে গেল। তার নিচে দেখো এখানে আছে, দেখো যদি তুমি কোনো কিছু ইউজ করতে চাও, যেমন ধরো এখানে ক্লিক করলে দেখো অনেক কিছু চলে আসবে, এখানে অনেক কিছু আসে আর কি, ইমোজি ফিমোজি অনেক কিছু আসে, সেগুলো তুমি এখানে অ্যাড করতে পারো, ঠিক আছে। তারপরে তুমি এই ভিডিওটা এবার ধরো তুমি কিছু ইয়ে করতে চাইছো, এখানে ধরো প্লাস চিহ্ন যেগুলো আছে ভিডিওতে, এই যে ভিডিওটা চলছে দেখো, হ্যালো বন্ধুরা, বুঝতে পারছো? তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এবার তোমরা ধরো কোনো এখানে দিতে চাইছো, এই যে এখানে দেখো নানান রকম তোমরা এফেক্ট দিতে পারো। কী ধরনের? ধরো তুমি একটা ভিডিও থেকে, ধরো তোমার তো ভিডিওগুলো তোমার কেটে 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 এখানে অ্যাড করেছো, তুমি যখন একটা পার্ট থেকে যখন আরেকটা পার্টে যাবে তখন দেখো তোমরা ইচ্ছা করলে এই দেখো এরকম চেঞ্জ হবে, এই যে এই দেখো এটা একটা হচ্ছে ব্লার, অনেক প্রচুর এফেক্ট আছে। দেখো যখন তুমি একটা কাটিং ভিডিও থেকে একটা পার্ট থেকে যখন আরেকটা পার্টে যাচ্ছে তখন তোমরা এরকম এফেক্ট দিতে ইচ্ছা করলে দিতেই পারো। কি করবে, যে ভিডিওটা ধরো আছে, এই ধরো ভিডিওটা দেখো, এই ভিডিওটা আমার পাশে থেকে দেখছো কেমন একটা এফেক্ট আমি দিয়ে দিলাম বলে এটা হয়ে গেল। তা আমার মনে হয় তোমরা তোমাদের ভিএন অ্যাপে এডিট করতে আর হয়তো খুব একটা অসুবিধা হবে না। এরপরে তোমরা আস্তে আস্তে ইউজ করতে 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 তোমরা শিখে যাবে। যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবে। তোমরা বুঝতে পেরেছ আশা করি। আশা করি ভিডিওটি দেখে তোমাদের সব ব্যাপারটা ক্লিয়ার হয়ে গিয়েছে। তোমরা এবার নিশ্চয়ই ভিএন অ্যাপে খুব সহজভাবেই ভিডিও এডিট করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে আমাদের মোটিভেশন বাড়ে, আমাদের ভিডিও আরও অনেক ভিডিও করতে আমাদের ইচ্ছা জাগে। তোমরা যদি সঙ্গে থাকো, তোমরা পাশে থাকো, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো এবং আমাদের মোটিভেশন আরও বাড়বে, ইচ্ছাটা আরও জাগবে যে না আরও ভিডিও করি, আরও ভিডিও করি। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।